Dear students, today we discuss about histology of elementary system. System embryology আমি তোমাদের এই elementary system দিয়ে স্টার্ট করলাম। আমরা জানি টার্ম element, term means food and alimentation means intake of the food. So the system which concerned with the alimentation, that means the system which concerned with the intake of food is called alimentary system. This system also known as the digestive system. What are the components of alimentary tract or digestive tract? Mouth to anus. Shortly বলতে গেলে আমরা বলতে পারি from mouth to anus যে ট্র্যাক্টটা থাকে, this tract is related to the alimentary system or digestive system. এই alimentary সিস্টেমের কিছু হচ্ছে ট্র্যাক্টের পার্ট, কিছু হচ্ছে গ্ল্যান্ডসের পার্ট। আমরা এখন ট্র্যাক্টের পার্টটার মধ্যে কি আছে জেনে নিই। আমরা জানি মাউথ, দেন অরাল ক্যাভিটির পরে আমরা পাই ফেরিংসের পরে দেন ইসোফেগাস দেন স্টমাক, ডিওডেনাম, আদার পার্টস অফ স্মল ইন্টেস্টাইন জেজুনাম, ইলিয়াম, দেন অ্যাপেন্ডিক্স, সেকাম, ascending colon, transverse colon, descending colon, sigmoid colon, rectum and anal canal. Ultimately opening is known as the anus. So these are the components of alimentary tract or digestive tract. And associated glands আমরা কি পেয়ে থাকি, আমরা মাউথ ক্যাভিটির চারিদিকে পাই salivary glands. 3 pairs of salivary gland present in our body. These are parotid 1 pair, submandibular 1 pair and sublingual 1 pair. এই তিন জোড়া salivary gland আমরা পাই। এছাড়া liver, one of the glands, biliary system, liver and biliary system, and pancreas. These are the another associated glands of alimentary tract. That means their secretion helps in digestion. GI tract, আমরা আরেকটা টার্ম পাই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। আমরা জানি স্টমাকের আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক, সেইখান থেকেই জিআই ট্র্যাক্ট টার্মটা শুরু। জিআই ট্র্যাক্ট যখন আমরা বলবো তখন এলিমেন্টারি ট্র্যাক্টের স্টমাক থেকে স্টার্ট হয়ে অ্যানাস পর্যন্ত হচ্ছে জিআই ট্র্যাক্ট। আর এলিমেন্টারি ট্র্যাক্ট যদি বলি তাহলে অরাল ক্যাভিটি থেকে মাউথ থেকে শুরু হয় অ্যানাস পর্যন্ত। ডাইজেস্টিভ ট্র্যাক্ট যদি বলি দিস অলসো মাউথ থেকে শুরু হয় অ্যানাস পর্যন্ত। What are the function of GI tract? Collection and storage, that means আমরা যা মুখ দিয়ে খাবো, ইনজেকশন অফ ফুড হওয়ার পরে সেই ফুড পার্টিকেলকে স্টোর করে রাখা একটা কাজ। From the ingested food by the process of digestion and absorption store করবে। স্মল ইন্টেস্টাইনের মেইনলি কাজ কি, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ডিওডেনাম জেজুনামে মেইনলি হয় ডাইজেশন। জিআই ট্র্যাক্টের ফার্স্ট কাজ হচ্ছে কালেকশন হলো থ্রু দ্য ওরাল ক্যাভিটি বা মাউথ দিয়ে কালেকশন অফ ইনজেস্টেড ফুড। এই ফুড থেকে স্টোর করে রাখবে ডিফারেন্ট নিউট্রিয়েন্টস বাই দ্য প্রসেস অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। মেইনলি ডাইজেশনটা কোথায় হবে, স্মল ইন্টেস্টাইনে। ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন both also occurs in the small intestine mainly. Duodenum and jejunum আমরা পাই মেইনলি ডাইজেশন, জেজুনাম ইলিয়ামে আমরা মেইনলি পাই অ্যাবজর্পশন। আর লার্জ ইন্টেস্টাইনে গিয়ে আবার অ্যাবজর্পশন হয়, মেইনলি অ্যাবজর্ব হয় ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস। Another one function of digestive tract or GI tract is protection. কীভাবে প্রোটেকশন দেয়, আমরা যখন কোনো কিছু খাই তার মধ্যে অনেক নক্সাস সাবস্টেন্স থাকতে পারে, অনেক রাফ ম্যাটেরিয়াল থাকতে পারে, এগুলো থেকে বডির ইন্টারনাল এনভায়রনমেন্টকে প্রোটেকশন দেওয়া হচ্ছে জিআইটির কাজ বাই এ ফর্মেশন অফ এ ব্যারিয়ার। জেনারেলি আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যদি দেখি তাহলে কীভাবে দেখতে পারি, আমরা জানি ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইজ এ হলো টিউব, দ্যাট মিনস তার ভিতরে একটা ক্যাভিটি বা লুমেন আছে, চারিদিকে ওয়াল আছে। কমন স্ট্রাকচার লুমেনের দেখা যায়, লুমেনটা ডিপেন্ড করে কতটুকু বড় কতটুকু ছোট হবে, ডিপেন্ডস অন ইটস ফাংশন। যদি ওই পোর্শন অফ জিআইটির স্টোরেজ ফাংশন বেশি থাকে, হিয়ার লুমেন ইজ ওয়াইডার, দ্যাট মিনস স্টমাক, লার্জ ইন্টেস্টাইন, গল ব্লাডার, এই স্ট্রাকচারগুলোতে আমরা দেখি কি স্টোরেজ ফাংশন ইজ মোর, সো দ্যাট হিয়ার lumen is wider.
আর হোয়ার নো স্টোরেজ অনলি প্যাসেজ হিসাবে কাজ করে, অ্যান্ড উইথ প্যাসেজের ফাঁকে ফাঁকে এখানে কি হবে, অ্যাবজর্পশন হবে। যেখানে কোনো স্টোরেজ থাকবে না সেখানে লুমেনটা থাকবে ন্যারো অ্যান্ড রেগুলার, ন্যারো অ্যান্ড রেগুলার। যেমন আমরা কোথায় ন্যারো রেগুলার লুমেন পাই, স্মল ইন্টেস্টাইন, বাইল ডাক্ট, এসব জায়গায়। আর পাই লুমেনের পরে পাই প্রতিটা ওয়ালের মধ্যে আমরা কি কি স্ট্রাকচার পাই। ওয়ালের ক্ষেত্রে সব জায়গায় আমরা 4টা লেয়ার পাই। ভিতর থেকে বাইরে যদি আমরা কাউন্ট করি, ইনার টু আউটার ওয়াল ইজ কম্পোজড অফ মিউকোজা, সাবমিউকোজা, মাসকুলার লেয়ার, মাসেল লেয়ার অ্যান্ড সেরোসা। মিউকোজাল লেয়ার, সাবমিউকোজাল লেয়ার, মাসেল লেয়ার অ্যান্ড সেরোসা। এই 4টা লেয়ার আমরা সব জায়গায় পাবো। ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা অলিমেন্টারি ট্র্যাক্টের সব জায়গায় আমরা এই 4টা লেয়ার পাবো। অ্যাট ফার্স্ট আসি মিউকোজাকে আমরা ফার্দার সাব ডিভাইড করতে পারি। 3টা সাব লেয়ার একসাথে মিলে মিউকোজাটা ফর্মেশন হয়। মিউকোজাটাকে আমরা 3টে সাব লেয়ারে ভাগ করতে পারি। একদম সুপারফিশিয়ালি আমরা পাই টুয়ার্ডস দ্য লুমেন, সুপারফিশিয়ালি দিয়ে আমরা পাই লাইনিং এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়াম রেস্ট অন দ্য বেসমেন্ট মেমব্রেন। লাইনিং এপিথেলিয়ামের সাথে সবসময় একটা বেসমেন্ট মেমব্রেন থাকে। আমরা যখন এপিথেলিয়াম পড়েছিলাম তখন এপিথেলিয়ামের একটা ক্যারেক্টারিস্টিক্সই পড়েছিলাম, অলওয়েজ দে লাই অ্যাবভ দ্য বেসমেন্ট মেমব্রেন। সো এখানে মিউকোজাতে আমরা পাই লাইনিং এপিথেলিয়াম উইথ বেসমেন্ট মেমব্রেন, দেন লেয়ার অফ লেমিনা প্রোপ্রিয়া, another one muscle layer, smooth muscle layer, it is the muscularis mucosa, এই 3টা পোরশন নিয়ে মিউকোজা ফর্মেশন হয়। What are the functions? এই যে হিস্টোলজিক্যাল লেয়ার, এই হিস্টোলজিক্যাল লেয়ারগুলোর function acts as a protective barrier between the contents of the tract and tissues of the body. এই প্রোটেকশনটা কিভাবে দেয়, মেইনলি এই যে মিউকাস এপিথেলিয়াল সেল, গ্ল্যান্ডস থাকে, গ্ল্যান্ডসগুলো থেকে সিক্রেশন হয়ে সেটা কি করে বডিকে প্রোটেকশন দেয়। অ্যানাদার ওয়ান একদম এক্সটেরিয়র টার্মিনাল পোর্শনের দিকে আমরা দেখি লাইনিং এপিথেলিয়াম, স্ট্রেটিফাইড লাইনিং এপিথেলিয়াম, ইট অলসো গিভস প্রোটেকশন, facilitate transport and to give protection of self wall by producing the mucus. ওয়ালের বাইরে একটা মিউকাস লেয়ারের ব্যারিয়ার ফর্মেশন করে রাখে, যেটা কোনো অ্যাসিডিক সিক্রেশন থাকে বা বাইরের ফরেন কোনো নক্সাস পার্টিকেল থেকে জাস্ট মিউকাসটাকে প্রিভেন্ট করে, মিউকোজাকে প্রিভেন্ট করে বাই ফর্মিং দিস মিউকাস লেয়ার। And also helps in digestion by secreting different enzymes, helps in absorption, produce some hormones that affects the activity of digestive system. আমরা এখন ডিটেলস পড়ব লাইনিং এপিথেলিয়াম নিয়ে। লাইনিং এপিথেলিয়াল টিস্যু আমরা পড়েছি, সেই এপিথেলিয়াল টিস্যু এনি ওয়ান টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু কাভারিং এপিথেলিয়াম পাবো আমরা এখানে। এই লাইনিং এপিথেলিয়াম ফার্স্ট লাইন ডিফেন্স হিসাবে কাজ করে। কোনো ফরেন বডি যাতে যদি লুমেনের ভিতরে ঢুকে প্রথমেই ডিফেন্স মেকানিজম দেয় এই লাইনিং এপিথেলিয়াম, সেই প্রথম এক্সপোজারে আসে। So it is the main functional layer of the alimentary tract, and this lining epithelium develops from the endoderm, most of the cases, mainly endodermal derivatives. আমরা জানি এপিথেলিয়ামের কোনো ডিরেক্ট ব্লাড সাপ্লাই নেই, সেম লাইনিং এপিথেলিয়ামের সরাসরি কোনো ব্লাড সাপ্লাই নেই। আন্ডারলাইং লেমিনা প্রক্রিয়াতে যে ব্লাড ভেসেলস থাকে সেখান থেকে ডিফিউশনের মাধ্যমে ব্লাড নিউট্রিশন নিয়ে থাকে, অক্সিজেন নিউট্রিশন নিয়ে থাকে। It provides digestion, absorption and protection, এগুলোতে হেল্প করে। লাইনিং এপিথেলিয়াম যেটিতে আমরা প্রধানত 2 টাইপসের লাইনিং এপিথেলিয়াম পাই। মোস্ট অফ দ্য যে alimentary tract is lined by the simple columnar epithelium. সিম্পল কলামনার এপিথেলিয়াম আন্ডার মাইক্রোস্কোপে আমরা এরকম দেখতে পাবো, সেলগুলো কলামনার ইন শেপ, ইউনিসেলুলার, প্রতিটা সেলের একটা করে নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস আছে এবং এগুলো একটা সেম লেভেলে থাকে, একটা সারিবদ্ধভাবে থাকে। আমরা আন্ডার মাইক্রোস্কোপে কলামনার এপিথেলিয়াম এইভাবে দেখতে পাই। কোথাও এই যে বললাম টার্মিনাল পোর্শনে
একদম প্রথমেই ফরেন বডি যা আমরা খেলাম তার এক্সপোজারে আসে, সেখানে অনেক রাফ পার্টিকেল থাকতে পারে, যার কারণে এইটা মিউকোজাটাকে প্রিভেন্টিভ ডিফেন্স মেকানিজমের জন্য এই সব জায়গায় দেখা যায় সিম্পল কলামনার না থেকে লাইনিং এপিথেলিয়াম হয় মাল্টি লেয়ার্ড। ইট ইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। stratified squamous epithelium. This is the stratified squamous epithelium. আমরা আন্ডার মাইক্রোস্কোপে stratified squamous কে এইভাবে দেখতে পাবো, হ্যাপাজার্ড। এখানে মাল্টি লেয়ার তো এজন্য ডিফারেন্ট লেভেলে আমরা সেলের নিউক্লিয়াস পাচ্ছি। ইট ইজ দ্য stratified squamous epithelium. stratified squamous আমরা জানি দু ধরনের হয় থাকে, keratinized stratified squamous epithelium and non keratinized stratified squamous epithelium. as usually আমরা যেসব জায়গায় ময়েস্ট এরিয়া থাকে, ভেজা সারফেসে আমরা পাই নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর ড্রাই সারফেস, দ্যাট মিন্স স্কিন ড্রাই সারফেস যেসব জায়গায় থাকে সেসব জায়গায় আমরা পাই ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। জিআইটির হোল ট্রেকি ময়েস্ট, সো মাউথ ক্যাভিটি থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত পুরোটাই ময়েস্ট, সো দ্যাট দিস যে পোর্শনগুলো স্ট্রেটিফাইড স্কোয়ামাস দিয়ে কাভার থাকে প্রতিটা জায়গায় নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস। কোথায় কোথায় আমরা স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম পাই? মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস, অ্যানাল ক্যানেল, বিলো দ্য পেকটিনেট লাইন। Next layer is the lamina propria. Lamina propria is a loose connective tissue layer. এটা এপিথেলিয়ামটাকে সাপোর্ট দেয় অ্যান্ড লুজ কানেকটিভ টিস্যু থাকার কারণ হচ্ছে এখানে ড্যান্স কানেকটিভ টিস্যু থাকলে হবে না, এখানে কিছু ব্লাড ভেসেলস থাকে, এই ব্লাড ভেসেলস থেকে ডিফিউশনের মাধ্যমে এপিথেলিয়ামকে নিউট্রিশন দিতে হবে, যার কারণে দিস layer is formed by the loose connective tissue and helps to get nutrition to the lining epithelium by diffusion. এই ল্যামিনা প্রোপ্রিয়ার লেয়ারে লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা আর কি কি জিনিস দেখতে পাই? ব্লাড ভেসেলস, লিম্ফ ভেসেলস, নার্ভস, কোথাও কোথাও আমরা লিম্ফয়েড টিস্যু পাই, মিউকোজাল গ্ল্যান্ডস পাই। দিজ আর দ্য লেমিনা প্রোপ্রিয়া। এই জায়গাটাই হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া। ব্লাড ভেসেলস, লিম্ফ ভেসেলস, নার্ভস থাকে, লিম্ফ নোডস থাকে অনেক সময়, বা লিম্ফয়েড টিস্যু থাকে, এখানে মিউকোজাল গ্ল্যান্ড পাই আমরা। Another next layer is the muscularis mucosa. Muscularis mucosa is a layer of muscle that lies in the mucosa. Muscle layer যেটা মিউকোজার মধ্যে থাকে। কি টাইপের মাসেল? ইট ইজ স্মুথ মাসেল। এখানে আমরা দুটো অ্যারেঞ্জমেন্টে মাসেল লেয়ারকে পাই, ইনার সার্কুলার অ্যান্ড আউটার লঙ্গিটিউডিনাল ফাইবার। ইনার সার্কুলার অ্যান্ড আউটার লঙ্গিটিউডিনাল, দিস ইজ দ্য মাস্কুলারিস মিউকোসা। এখানে প্রথমে পাবো ইনার, এদিকে আমরা সার্কুলার লেয়ার, বাইরে পাই লঙ্গিটিউডিনাল লেয়ার, and it separates the lamina propria from the submucosa. lamina propria জিনিসটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, সাবমিউকোসাটা হচ্ছে ড্যান্স কানেকটিভ টিস্যু, দুইটাই কানেকটিভ টিস্যু। এই দুইটাকে সেপারেট করার জন্য হিস্টোলজিতে মাইক্রোস্কোপে আমাদের সেপারেট করার জন্য এই মাস্কুলারিস মিউকোসা দিয়েই আমরা এই দুইটা লেয়ারকে সেপারেট করতে পারি, মাঝখানে একটা মাসেল লেয়ার পাই। এটার মেইন ফাংশন কি? এখানে যে মাসেল লেয়ার আছে, দিস প্রডিউস এ ভাইব্রেশন মুভমেন্ট, একটা ভাইব্রেশন ক্রিয়েট করে ওয়াল অফ দ্য মিউকোজার মধ্যে। মিউকোজার ওয়ালের মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট করার কারণে লুমেনের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো খুব ক্লোজ কন্ট্যাক্টে আসে সারফেস এপিথেলিয়ামের, যার কারণে ডাইজেশনই বলো আর অ্যাবজর্পশনই বলো সবই খুব ভালোভাবে হতে পারে। এই মাস্কুলারিস মিউকোজার কাজ হচ্ছে এইটা। মাস্কুলারিস মিউকোজা তাহলে কি করলো? লেমিনা প্রোপ্রিয়া সাবমিউকোজাকে সেপারেট করলো, সে নিচে দুইটা লেয়ার নিয়ে ফর্মেশন হলো, ইনার সার্কুলার অ্যান্ড আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার, অ্যান্ড দিস লেয়ার ইজ কম্পোজড অফ স্মুথ মাসেল সেলস। নেক্সট আমরা যাব, আমাদের মিউকোজা পড়া শেষ, নেক্সট আমরা যাব সাবমিউকোজাতে। সাবমিউকোজা হচ্ছে মিউকোজার নিচে থাকে বলেই তার নাম হচ্ছে সাবমিউকোজা, অ্যান্ড সাবমিউকোজা অলসো কানেকটিভ টিস্যু লেয়ার। ইট ইজ দ্য ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। আমরা লেমিনা প্রোপ্রিয়াতে পেয়েছিলাম লুজ কানেকটিভ টিস্যু, সাবমিউকোজা পেলাম ড্যান্স কানেকটিভ টিস্যু। এর মধ্যেও একই জিনিস থাকে, আমরা লেমিনা প্রোপ্রিয়াতে যে কন্টেন্টগুলো পাই এই কন্টেন্টগুলোই আমরা সাবমিউকোজাতে পাই। ব্লাড ভেসেলস থাকে, লিম্ফ ভেসেলস থাকে, নার্ভ প্রেক্সাস থাকে, লিম্ফয়েড টিস্যু কোথাও কোথাও পাই আমরা, গ্ল্যান্ডস থাকে। সাবমিউকোজাতে যে গ্ল্যান্ডগুলো থাকে সেটাকে আমরা বলি সাবমিউকোজাল গ্ল্যান্ড, মিউকোজাতে যে গ্ল্যান্ডটা থাকে সেটাকে আমরা বলি মিউকোজাল গ্ল্যান্ড। সাবমিউকোজাল গ্ল্যান্ড আমরা কোথায় কোথায় পাই? ইসোফেগাস, ডিওডেনাম, রেকটাম, অ্যানাল ক্যানেল, এই সব জায়গায় কিন্তু সাবমিউকোজাতে গ্ল্যান্ড থাকে না।
যে এটিতে গ্ল্যান্ড প্রায় মোস্ট অফ দ্য পোর্শনেই থাকে, তবে ম্যাক্সিমামই থাকে মিউকোজাতে। সাবমিউকোজাতে গ্ল্যান্ড আমরা পাই অল্প কয়েকটা জায়গায়, ইসোফেগাস, ডিওডিনাম, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, এইসব জায়গায়। লিম্ফোয়েড টিস্যু সাবমিউকোজার মধ্যে আমরা স্পেসিফিক মেইনলি ইলিয়াম অ্যান্ড অ্যাপেন্ডিক্স, ফার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এই দুটো জায়গায় আমরা লিম্ফোয়েড টিস্যু পাই। লিম্ফোয়েড টিস্যু অ্যাকচুয়ালি সাবমিউকোজায় থাকে। এই সাবমিউকোজা থেকে এই লিম্ফোয়েড টিস্যুগুলো অ্যাকচুয়ালি আমরা লেমিনা প্রক্রিয়ায় পাই, কিন্তু এইসব জায়গার লিম্ফোয়েড টিস্যু এত বেশি সাইজে বড় থাকে, দেখা যায় এগুলা লেমিনা প্রক্রিয়া মাস্কুলারিস মিউকোজা ক্রস করে সাবমিউকোজা পর্যন্ত এক্সটেন্ড করে, যার কারণে আমরা এটা সাবমিউকোজাতেও পেয়ে থাকি। কোথায় পাই? ইলিয়াম অ্যান্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। সাবমিউকোজার মধ্যে যে নার্ভ প্লেক্সাস থাকে, এইটার একটা নাম বলা হয় মেজনার্স প্লেক্সাস। মেজনার্স নার্ভ প্লেক্সাস বলা হয়ে থাকে। নেক্সট লেয়ার ইজ দ্য মাস্কুলারিস এক্সটার্না। যেহেতু আমরা ভিতরে আরেকটা মাস্কুলারিস মিউকোজা পেয়েছি, যার কারণে এইটাকে আমরা মাসেল লেয়ার বলতে পারি। এক্সটার্নাল ইন্টারনাল ঝামেলা অ্যাভয়েড করার জন্য মাসেল লেয়ার বলা যায়, অথবা আমরা এটাকে বলি মাস্কুলারিস এক্সটার্না। এই দুইটা নাম অবশ্যই আলাদা করে মনে রাখবা। মিউকোজাতে যে মাসেল লেয়ার পাই, ইট ইজ দ্য মাস্কুলারিস মিউকোজা, আর এছাড়া মেইন মাসেল লেয়ার যেটা, দিস ইজ দ্য মাস্কুলারিস এক্সটার্না। সেকেন্ড স্মুথ মাসেল লেয়ার, এইটার অ্যারেঞ্জমেন্টও লাইকস মাস্কুলারিস মিউকোজার মতোই, কিন্তু এদের থিকনেস অনেক বেশি, মাসেল ফাইবারের পরিমাণ মাস্কুলারিস মিউকোজার চেয়ে অনেক বেশি থাকে। এখানেও ইনার সার্কুলার ফাইবার অ্যান্ড আউটার লংগিটিউডিনাল ফাইবার আমরা পাই। এই দুইটা লেয়ারের মাঝখানে একটা নার্ভ প্লেক্সাসের লেয়ার পাওয়া যায়, এইটাকে বলা হয় মায়েন্টেরিক নার্ভ প্লেক্সাস। মাসেলের মাঝখানে থাকে বলে তার নাম মায়েন্টেরিক নার্ভ প্লেক্সাস। তো সাবমিউকোজাতে আমরা পাই মেজনার্স প্লেক্সাস আর বার্চ নার্ভ প্লেক্সাস। মাসেল লেয়ার দুটো টাইপের ডিরেকশনের মাসেল লেয়ারের মাঝখানে আমরা পাই মায়েন্টেরিক নার্ভ প্লেক্সাস। নেক্সট আসি সেরোসা অর অ্যাডভেন্টিশিয়া। সেরোসা অর অ্যাডভেন্টিশিয়া একদম বাইরের লেয়ার, যেসব অর্গান অফ জিআইটি কাভার্ড বাই দ্য পেরিটোনিয়াম। যেখানেই পেরিটোনিয়াম কাভারিং থাকবে সেখানেই আমরা পাবো সেরোসা, যেখানে পেরিটোনিয়াম কাভারিং থাকবে না সেখানে পাবো অ্যাডভেন্টিশিয়া। অ্যাকচুয়ালি হোল অফ দ্য জিআইটিতে অ্যাডভেন্টিশিয়া থাকে। অ্যাডভেন্টিশিয়ার সাথে যদি পেরিটোনিয়াম অ্যাড হয়, সেই স্ট্রাকচারটাকেই আমরা বলে ফেলি সেরোসা। সেরোসাটা হচ্ছে one type of epithelium. Serosate থাকে simple squamous type of epithelium. It is also known as mesothelium. Serosa friction কমায় সেরোসা থাকার কারণে, ইজি গ্লাইডিং মুভমেন্ট হইতে পারে। এগুলো আমাদের জিআইটির কথাবার্তা। আমরা চারটা ওয়াল পেলাম, মাস্কুলারিস মিউকোজার আর সাব লেয়ার পেলাম, প্রতিটা লেয়ারের অ্যারেঞ্জমেন্ট কীরকম সেটা দেখলাম, এবং কোনটা থেকে কোনটা মাইক্রোস্কোপিক্যালি আমরা কিভাবে সেপারেট করতে পারবো সেটাও দেখে নিলাম। অন্যান্য ট্র্যাক থেকে আমরা যখন হিস্টোলজিক্যাল স্লাইডে কোনো হিস্টোলজিক্যালি আন্ডার মাইক্রোস্কোপ কোনো কিছু আইডেন্টিফাই করব, প্রথমে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকটাকে অন্যান্য ট্র্যাক থেকে আলাদা করতে হবে। তাহলে আমাদের অন্যান্য ট্র্যাক সম্পর্কে একটু জেনে নিই, যদিও ইন ডিটেলস আমরা স্পেসিফিক সিস্টেমে পড়ব। এছাড়া বডিতে আমরা পাই ইউরিনারি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, জেনিটাল ট্র্যাক্ট। দেখা যায় অন্যান্য ট্র্যাক্টে 4টা লেয়ার আমরা পাই না, অ্যাকচুয়ালি পাই 3টা লেয়ার। যেমন জিআইটিতে মিউকোজা ছিল, মিউকোজার লাইনিং এপিথেলিয়ামের চেঞ্জ পাবো ডিফারেন্ট লেয়ারে, লেমিনা প্রক্রিয়া, মাস্কুলারিস মিউকোজা। মাস্কুলারিস মিউকোজার কাজ কি বলছিলাম, সে মিউকোজার মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট করে, যার কারণে ইন্টেস্টাইনাল কন্টেন্ট যা আছে সে খুব ক্লোজ কন্ট্যাক্টে আসে মিউকোজার, যার ফলে অ্যাবজর্পশন, ডাইজেশন এগুলো খুব ভালোভাবে হয়। যেহেতু ইউরিনারি, রেসপিরেটরি বা জেনিটাল ট্র্যাক্টে কোনো ডাইজেশনের প্রশ্ন নাই, সেই কারণে এইসব ট্র্যাক্টে মাস্কুলারিস মিউকোজার লেয়ারটা থাকে না। আর মাস্কুলারিস মিউকোজার লেয়ার না থাকলে ওই সব জায়গায় সাবমিউকোজাও থাকে না। মাস্কুলারিস মিউকোজার আরেকটা কাজ বলেছিলাম, ইট সেপারেটস দ্য লেমিনা প্রক্রিয়া ফ্রম দ্য সাবমিউকোজা। দুইটা একই রকম স্ট্রাকচার, দুইটাকে সেপারেট করে মাস্কুলারিস মিউকোজা। যদি মাস্কুলারিস মিউকোজা না থাকে তাহলে সাবমিউকোজা থাকে, ঘটনাটা তা না। সাবমিউকোজা না থাকলে মাস্কুলারিস মিউকোজা থাকে না।
another one is the muscularis external layer, second smooth muscle layer. এটার অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্স, আমরা ডিফারেন্ট ট্র্যাক্টে এক এক রকম অ্যারেঞ্জমেন্ট পাই, সেরোসা বা অ্যাডভেন্টিসিয়া আমরা সব জায়গায় পাবো। তাহলে সাবমিউকোজা পাই না আমরা কোন কোন স্ট্রাকচারে, কোনো ট্র্যাক্টেই আমরা পাই না, শুধুমাত্র জিআইটিতে সাবমিউকোজা থাকবে। এছাড়া সাবমিউকোজা অ্যাবসেন্ট পাই আমরা গল ব্লাডারে, জিআইটির পার্ট অ্যাসোসিয়েটেড পার্ট গল ব্লাডারে আমরা সাবমিউকোজা পাবো না, ইউরিনারি ব্লাডারে আমরা সাবমিউকোজা পাবো না, তিনটে টিউবুলার স্ট্রাকচারে আমরা সাবমিউকোজা পাই না। ইউরিনারি সিস্টেমের সাথে রিলেটেড ইউরেটার, জেনিটাল সিস্টেমের সাথে রিলেটেড ইউটেরাস, ইউটেরাইন টিউব, এইসব জায়গায় আমরা সাবমিউকোজা পাই না। তাছাড়া আরও কিছু আছে, ওটা আমরা স্পেসিফিক জায়গায় পড়ে নিব। অল আদার ট্র্যাক্টস হ্যাজ 3 লেয়ার্স, জিআইটি ছাড়া বাকি সব লেয়ার ট্র্যাক্টের 3টা লেয়ার, মিউকোজা কন্টেইনিং লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড লেমিনা প্রক্রিয়া, মাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া, বাকি সবগুলোর এই 3টা লেয়ার আমরা পাই। নেক্সট আমরা আসি গ্ল্যান্ডস, যে গ্ল্যান্ডস আমরা এলিমেন্টারি সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড পেয়েছিলাম। এলিমেন্টারি সিস্টেমের গ্ল্যান্ডকে আমরা দুটো টাইপে ভাগ করতে পারি, ইন্ট্রামোরাল গ্ল্যান্ড অ্যান্ড এক্সট্রামোরাল গ্ল্যান্ড। ওয়ালের মধ্যে যে গ্ল্যান্ডগুলো পাই দিজ আর ইন্ট্রামোরাল গ্ল্যান্ড, আর ওয়ালের বাইরে ইন্টেস্টাইনাল ওয়ালের বাইরে যে গ্ল্যান্ডগুলো পাই দিজ আর দ্য এক্সট্রামোরাল গ্ল্যান্ড। তাহলে ইন্ট্রামোরাল গ্ল্যান্ডের মধ্যে মিউকোজাতে পেলাম মিউকাস গ্ল্যান্ড, সাবমিউকোজাতে পেলাম সাবমিউকোজাল গ্ল্যান্ড। মিউকাস গ্ল্যান্ড আমরা মেইনলি পাই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অ্যান্ড ইন্টেস্টাইনে পাই ক্রিপ্ট অফ লাইবারকান। সাবমিউকোজাতে ইসোফেজিয়াল গ্ল্যান্ডস থাকে, ডিওডেনামে ব্রোনার্স গ্ল্যান্ড পাই, রেকটাম, অ্যানাল ক্যানাল, এইসব জায়গায় আমরা সাবমিউকোজাতে গ্ল্যান্ড পেয়ে থাকি। আর এক্সট্রা মোরাল দিজ আর লাইজ আউটসাইড দ্য গাট ওয়াল, ওয়ালের বাইরে থাকে, দিজ আর স্যালাইভারি গ্ল্যান্ডস, লিভার অ্যান্ড পেনক্রিস। এই হচ্ছে আমাদের স্পেসিফিক গ্ল্যান্ডসের হিস্টোলজি, আমরা স্পেসিফিক জায়গায় পড়ব, স্পেসিফিক ট্র্যাক্টের স্পেসিফিক পর্শনের হিস্টোলজি আমরা পড়ব। এখানে একটা ইন জেনারেল জিআইটির হিস্টোলজি নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি তোমাদের হিস্টোলজি অফ জিআইটি শেষ করে দিব বাই দ্য স্পেসিফিক পর্শন, কোন সেগমেন্টের হিস্টোলজিক্যাল ফিচার কীরকম হবে সেটা বলে। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।